হাই এভরিওয়ান, নতুন একটা কিউট কিউট আর্ট নিয়ে এসেছি। বৃষ্টির আর্ট। যেহেতু প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এখন, তো বৃষ্টির দিনে একটা বৃষ্টির আর্ট না করলে কি হয় বলেন? তো শুরু করে দিলাম একটা বৃষ্টি আর্ট। তো এখানে দেখতে পাচ্ছেন সুন্দর দুটো কিউট ব্যাং। আসলে বৃষ্টির সাথে ব্যাং ওতপ্রোতভাবে জড়িত। তো এটা আমার ছোট্ট কিউট প্যাড। আর এখানে আমি রাউন্ড ব্রাশ 06 6 নম্বর ব্রাশ দিয়ে কাজ করছি। আর এটা অ্যাক্রিলিক কালারে কাজ করছি। আমার কালারগুলো এখানে আসেনি, যেহেতু আমি কালারগুলোর নাম বলে দিচ্ছি। এখানে আকাশের কাজটা করেছি, তো দেখতেই পাচ্ছেন একদম লাইট ব্লুটা, সেটা দিয়ে আকাশটা করেছি। তার সাথে কিছুটা ব্ল্যাক মিক্স করেছি, যাতে আকাশটা দেখতে একটু মানে মেঘ মেঘ লাগে, একটু ভারী ভারী লাগে, কালচে কালচে লাগে সেজন্য। আর নিচে কিছু ব্ল্যাক দিয়ে নিচ্ছি, সাথে গ্রিন। তো এখানে একটা পাতা হবে, আর দুটো ব্যাঙ পাতার নিচে বসে ওরা সুন্দর গল্প করছে, সাথে বৃষ্টি। তো বাস্তবে আর্টের ক্ষেত্রে বৃষ্টিটা লাস্টে আসে। বাস্তবে তো আগেই আসে বৃষ্টি, আমরা আগেই দেখতে পাই, কিন্তু আর্টের ক্ষেত্রে আমাদের কিন্তু বৃষ্টি একদম লাস্টে আসবে। আবার এটা ভেবেন না যে বৃষ্টির আর্ট ক্যাপশন দিয়েছে বাট এখানে বৃষ্টি নেই। বৃষ্টি অবশ্যই আসবে এখানে। একটু ধৈর্য ধরে ভিডিওটা কমপ্লিট করবেন, তাহলে বৃষ্টিটা দেখতে পারবেন। আসলে বৃষ্টি একদম ভিডিওর শেষে আসবে। এটাই হচ্ছে আর্টের নিয়ম, বৃষ্টিটা আগে দিলে হয় না। তো এখানে পাতাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গ্রিন কালার, মানে স্যাপ গ্রিনটা, সেটা দিয়ে পাতা করে নিচ্ছি। আর কিছু শেডিং করছি, সেটা ইয়েলো আকার দিয়ে, ইয়েলো আকার আর গ্রিনটা, স্যাপ গ্রিনটা। তো এই তো আমার পাতা হয়ে গেছে। আমি কিন্তু এখানে কালারগুলোর নাম সুন্দরভাবে বলে দিচ্ছি, এই কালারগুলোই এখানে ব্যবহার করছি, আর কিছু না। ইয়েলো আকার, স্যাপ গ্রিন, এই দুটো দিয়ে পাতা, স্কাইয়ে ব্ল্যাক, ব্লু, দুটো দিয়ে স্কাই। আর মাটির অংশটা তো দেখতেই পাচ্ছেন, এখানে ব্ল্যাক আছে, গ্রিন আছে, ইয়েলো আকারও আছে। আর ছোট ছোট ঘাস করে নিচ্ছি। তো এই এখনকার মতো আমার কালারের বর্ণনা। তো ব্যাং দুটো এখানে হবে, একটা রেড কালার, একটা ইয়েলো আকার। আর বৃষ্টি তো আপনারা সবাই জানি, এটা হোয়াইট কালার। তো কালার নিয়ে নিশ্চয়ই আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। তো এই আর্টটা করতে আমি ভীষণ মজা পেয়েছি, খুবই ভালো লেগেছে আমার কাছে আর্টটা করতে। তো ভিডিওটা যারা দেখবেন তারা সুন্দর একটা কমেন্ট করবেন আপনাদের কেমন লাগছে। আর আমার চ্যানেলটাতে একটু লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটার পাশে থাকবেন, এটাই আশা করি। তো ব্যাঙের স্কেচটা আমি আগেই করে নিয়েছি, সেটা অবশ্য এখানে ভিডিওতে দেওয়া হয়নি। ফুল স্কেচটাই এখানে শুরুতে আমি দেখিয়েছি। তো এই তো রেড কালার ব্যাংকটা দেওয়ার কারণ ছিল, এটা একটু মেয়ে রাখতে চেয়েছিলাম, মেয়ে ব্যাং, কিন্তু রেড কালারটা আসলে এখানে বেশি ইয়া লাগছে। যাই হোক, শেষ পর্যন্ত খারাপ লাগেনি, ভালোই লেগেছে। তবে অন্য কালার দিলে হয়তো আরও ভালো রিয়েলিস্টিক মনে হতো, কিন্তু আমার মাথায় কেন যে ভূত চাপলো, এটা রেড কালার দিয়ে ফেলছি।
তো ব্যাপার না, শেষ পর্যন্ত খুব সুন্দর হয়েছে। দেখতে থাকুন। এই ব্যাংকটা অবশ্যই ইয়েলো আকার দিয়ে করছি। তো এই কালারটা বেশ ভালোই লাগছে ব্যাঙের ক্ষেত্রে। গ্রিনটাই বেশি যেত। আমার সমস্যা হচ্ছে আমি কাজ করার সময় আসলে যেটা মাথায় আসে, যে কালারটা যেটা ভালো লাগে সেটাই করে ফেলি। পরে মনে হয় যে না, এটা না করে আরেকটা করলে হয়তো ভালো হতো। তো এরকম কার কার হয় একটু জানাবেন। লাইট ইয়েলো দিয়ে ব্যাঙের পেটের অংশটা করেছি, আর এই তো ব্ল্যাক কালার দিয়ে একটু হাইলাইট করছি। ইদানিং ছোট ছোট কাজগুলো করতেই বেশি মজা পাচ্ছি আমি, মানে এই ধরনের কাজগুলো। সিনারি পেন্টিং করা হয় না বহুদিন। তো আমার চ্যানেলে সুন্দর সুন্দর আর্ট আছে। যারা নতুন আছেন, আমার আর্টটা দেখছেন, আমার কাজগুলো, তারা দয়া করে আমার চ্যানেলটা একটু ভিজিট করবেন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিতে ভুলবেন না। ব্যাংকটাকে হাইলাইট করার জন্য আমি এখানে পেন ইউজ করেছি। পেনটা আমার জেল পেন, এটা দিয়ে আমি ব্যাংকটা হাইলাইট করছি ব্যাংকটাকে। তো যে কোনো ব্ল্যাক পেন দিয়ে এটা করা যায়। যাদের কাছে এরকম জেল পেন থাকবে না, তারা ব্ল্যাক পেন দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই তো দেখতে থাকুন। বৃষ্টি কিন্তু এখনো আসেনি। এই তো বৃষ্টি এসে গেছে। আসলে এখানে অল্প কিছু অংশ স্কিপ হয়ে গিয়েছে। তো এইভাবে আমি টুথপিক দিয়ে চিকন, যেহেতু আমার প্যাডটা অনেক ছোট, তাই আমি টুথপিক দিয়ে চিকন লাইনগুলো, বৃষ্টির যে ইয়াগুলো করে নিচ্ছি, বৃষ্টির লাইনগুলো। তো আমার কাজটা কমপ্লিট প্রায়। কেমন হয়েছে